বন্ধুরা, একটা শুভ মুহূর্ত, মন শুকাতে সব থেকে বড় কথা, এসে গেছি আমাদেরই একদম ঘরের ছেলে অরিত্রর বাড়িতে এই মুহূর্তে রয়েছি। আর সেই অরিত্র যে ঘাটালকে গর্বিত করেছে, পশ্চিম মেদিনীপুরকে গর্বিত করেছে, এরকম একটা প্রত্যন্ত অঞ্চল থেকে আজ মাধ্যমিকের মেধা তালিকায় 8তম স্থান দখল করেছে। ও 688 নম্বর পেয়েছে। প্রথমেই আমার চ্যানেলের পক্ষ থেকে ওকে অনেক অনেক অভিনন্দন, শুভকামনা জানাই। ভবিষ্যতে যেন অরিত্র আরও এগিয়ে যায় এই কামনাই করব। এরকম একটা ফাটাফাটি রেজাল্ট হলো, তো আশা করেছিলে? হ্যাঁ, প্রথমেই ধন্যবাদ আপনাকে। আমি চেষ্টাটা সবচেয়ে বেশি করেছিলাম, নিজের 100% দেওয়ার চেষ্টা করেছিলাম, তবে আশাটা যতটা সম্ভব কম করা যায় সেটাই চেষ্টা করেছি। একদম ঠিক। ঘাটালের এরকম একটা প্রত্যন্ত গ্রাম থেকে একেবারে শীর্ষে, পশ্চিমবঙ্গের একদম শীর্ষে স্থান পাওয়া মাধ্যমিক পরীক্ষায় কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই খুবই ভালো লাগছে। প্রত্যন্ত হলেও আমার কাছে আমার ব্রেন রয়েছে, আর আমার কাছে আমার বাবা মা আছে, আমার কাছে আমার অবশ্যই শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। তো সেটা দিয়ে যে কোনো মানুষ এই উপাদানগুলি দিয়ে সফল হতে পারে। ও যখন বলেই ফেললো শিক্ষক শিক্ষিকার অবদানের কথা, আমরা তো জানবোই ওর কাছ থেকে। শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তোমার এই অগ্রগতিতে, তাদের অবদান কতটা? হ্যাঁ, অবশ্যই আমার গৃহ শিক্ষকরা তো রয়েছেনই, তাছাড়া স্কুলে আমি নিয়মিত গিয়েছি। সেখানে শিক্ষকরা আমাকে সাবজেক্টকে ভালোবাসতে শিখিয়েছেন, সাবজেক্টের গভীরে যেতে শিখিয়েছেন। তো সকলেরই অবদান রয়েছে। যেহেতু ওকে পেয়ে গেছি, এই কোশ্চেনটা তো রাখবোই। ওর তোমার প্রিয় সাবজেক্ট কি? ফিজিক্স প্রিয় সাবজেক্ট। আর এছাড়া চিরাচরিত যে সমস্ত পাঠ্য বই রয়েছে, তাছাড়া আর কি পড়তে ভালো লাগে? অবশ্যই আমার গল্পের বই পড়তে ভালো লাগে, ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে। হবি গল্পের বই পড়া। আচ্ছা আচ্ছা। আর যেটা সব থেকে এখন প্রশ্ন, শিক্ষক সমাজে শুধু না, সর্বত্রই বাবা মার কাছে, অভিভাবকদের কাছেও, প্রত্যেকের কাছে একই হচ্ছে প্রশ্ন। সেটা হচ্ছে যে মোবাইলটা কি প্রয়োজন? এই মাধ্যমিক স্তরে যারা পড়াশোনা করে তাদের জন্য কি মোবাইলটা নেসেসারি, প্রয়োজন? কি মনে হয়? একেবারেই অত্যাবশ্যকীয় নয়, তবে প্রযুক্তিকে আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে প্রযুক্তির সাথে। তো যে ক্ষেত্রে প্রয়োজন, সেক্ষেত্রে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করলাম, অতিরিক্ত কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না। তুমি ব্যবহার করতে? হ্যাঁ, যখন প্রয়োজন অবশ্যই ব্যবহার করেছি। বন্ধুরা, আপনারা যারা দেখছেন, এই সেই অরিত্র কি হতে চাও ভবিষ্যতে? মানুষের কল্যাণে লাগবে এমন কিছু বিষয় রিসার্চ করতে চাই। মেডিকেল লাইন না, মেডিকেল নিয়ে এটা একটা সব থেকে ভালো দিক যে এই যে মেধাবী যারা রয়েছে তারা প্রথাগত শিক্ষায় এগোতে চায়। এটা কিন্তু আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর তোমার তো যে অঞ্চলেতে বাড়ি একদম বন্যা প্রবণ, আমরা বারবার মাস্টার প্ল্যান নিয়ে বিভিন্ন ভিডিও করি, দেখাই। তো খুবই তো অসুবিধার মধ্যে পড়তে হয় বর্ষাকালটায়, বন্যার সময়। স্কুলটা তো হচ্ছে ঝুমি নদীর ওপারে। তো দু এক কথা যদি শোনা যায় অসুবিধার কথা। হ্যাঁ, অসুবিধা তো হয় যতদিন না ব্রিজটা কমপ্লিট হচ্ছে, নৌকোয় করে যেতে হয়। তাছাড়া অনেক সময় সিংপুরের দিকটাতেও ঘাটাল যাওয়ার রাস্তাটাও বন্ধ হয়ে যায়। একদম কানেকশন মনসুকে একবার দ্বীপের মতো দ্বীপে পরিণত হয় বর্ষাকালটায়। আমরাও বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখেছি। আর যেটা বড় প্রশ্ন রাখবো, তো বন্যা নিয়ে কিংবা নদী গবেষণা কিংবা হচ্ছে এই যে জলবায়ু পরিবর্তন, এই সমস্ত নিয়ে এগোনোর চিন্তা ভাবনা নাই? যে টপিকগুলো একদম জল জ্যান্ত, সেই ধরনের বিষয়কে নিয়ে? না, ওই দিকে আমার গবেষণা করার ইচ্ছেটা নেই, তবে আমি চাইবো যে সেক্ষেত্রে আমাদের এই এলাকার উন্নতি হয়। যেহেতু তুমি বললে যে মানুষের কল্যাণে, তো মানুষের কল্যাণে তো এইগুলো আরো বেশি করে আমাদেরকে প্রভাবিত করে। বন্যা, খরা, এই দুর্যোগ, বিশেষ করে হচ্ছে আর্থকোয়েক কিছুদিন আগে হয়ে গেল, ভূমিকম্প, এইগুলো নিয়ে। হ্যাঁ, অবশ্যই মানুষের কল্যাণে কাজ করব, কিন্তু তা বলে এমন কোনো বিষয় নয় যেটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। অন্য ভাবেও করা যায়। হ্যাঁ, ভবিষ্যতে হতে পারে। তার কারণ ইন্টারডিসিপ্লিনারি সব সাবজেক্ট বিভিন্ন জায়গা থেকেই, মৌলিক বিষয় থেকেই বিভিন্ন দিকে চলে যায় ভবিষ্যতের ক্ষেত্রে। ও এগিয়ে চলুক এবং আমাদের মুখ উজ্জ্বল করুক, ঘাটালের মুখ উজ্জ্বল করুক। আমাদের এটাই সব থেকে বড় আশা থাকবে ওকে নিয়ে। আমার তরফ থেকে অরিত্রের জন্য একটু ছোট্ট মিষ্টি মুখ। এগিয়ে চলুক, জীবনে অনেক বড় হোক। হ্যাঁ, দেখছি মেসমশাইয়ের নামটা? আমার নাম বিশ্বজিৎ সরকার। তো আপনারই দোকান? বিশ্বজিৎ বাবুর দোকান তো একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের ঘাটাল তথা পশ্চিম মেদিনীপুর থেকে, যে অরিত্র 8তম র্যাঙ্ক করেছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে। যে মাধ্যমিকের বোর্ড পরীক্ষা, তাতে এত ভালো একটা ফল করেছে,
তো আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা। আর আপনারা কিভাবে ওকে মানে গাইড করেছেন? আমাদের বাড়ি থেকে যখন গাইড করার দরকার করেছি, তারপরে আমাদের স্কুলের শিক্ষক মশাইরা, গৃহ শিক্ষকরা সকলেই সাহায্য করছেন, সকলেরই সাহায্যে পরেই সাফল্য। তো বন্ধুরা, অরিত্র এবং ওনার মাও রয়েছেন, ওনার মুখ থেকে দুই কথা শুনেন। ওর এরকম একটা রেজাল্টের পেছনে আপনার কতটা ভূমিকা রয়েছে? আমার ভূমিকা বলতে আমি ওর পাশে থেকে ওকে সাহায্য করেছি। আচ্ছা। রাত্রেবেলা পড়বে, যতক্ষণ পাশে থেকে সাহায্য করেছেন। সাহায্য করেছি, এটুকুই। তো এটাই হওয়া উচিত। আর তো বন্ধুরা, সবকিছু তুলে ধরলাম, মনের জোর বাড়িয়ে দিয়েছি। মনের জোরটা বাড়িয়েছেন। তো বন্ধুরা, আপনাদেরকে সবকিছু তুলে ধরলাম এক্সপ্লোর ইউটিউব চ্যানেল এবং ভাষাপুর ফেসবুক পেজেতে। তো অত্যন্ত একটা আমাদের কাছে আনন্দের সংবাদ। বন্যা নিয়ে তো আমাদেরকে থাকতে হয়, তার মধ্যে এই ঘটনাগুলো কিন্তু আমাদের বিশেষ করে ঘাটালবাসীকে ভীষণভাবে প্রভাবিত করে, আহ্লাদিত করে, অনুপ্রাণিত করে। সেটাই তুলে ধরলাম আজকের ব্লগটাই। আপাতত রাখছি, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।